নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম সুমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 959 পাতায়, একবিংশ পরিচ্ছেদ, মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাহিতেছেন, করতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযুষ বাড়ি সকল জীব সুখকারী হে। করুণা সরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে না পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপহারী হে। উচ্চে নিচে দেশ দেশান্তে জল গর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে হে। চেতন নিকেতন পরশ রতন সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। এর কোনো শেষ নেই, অন্ত নেই, অন্তহীন, সেই সদা জিজ্ঞাসে। ডাক্তারবাবু মাস্টারমশাইকে বলছেন, এই লাইনটা খুব সুন্দর না? মাস্টার, হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই, না খেয়ে বেরোলে অসুখ করে। ওই একদিন তোমাদের ওখানে খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার, মহাশয় এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগী। মাস্টারের উচ্চ হাস্য। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি এরকম। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংস বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার, ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে
কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না? তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাতজোর করে রইলেন। এই বিদ্যাসাগরের মতো এমন যে ব্যক্তি, তার যে অহংকার, তার বিদ্যার অহংকার বা যাই হোক, তো সেই বিদ্যাসাগরের মতো ব্যক্তিও ঠাকুরকে কিভাবে বিনম্রভাবে তাকে তার সঙ্গে কথা বলেছেন, তাকে এগিয়ে দিয়েছেন এবং যাবার সময় হাতজোর করে দাঁড়িয়েছিলেন। ডাক্তার: আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার: সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাব বলে সে বড় ভালোবাসেন না। আপনার মতের মতো, মানে আপনিও যেরকম এইসব ভাবটাব ভালোবাসেন না, বা বিদ্যাসাগর মহাশয় সেইটাই। ডাক্তার: হাতজোর করা, পায়ে মাথা দেওয়া আমিও সব ভালোবাসি না। মাথাও যা, পাও তা। তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। যারা ভাবে যে পায়ের একটা আলাদা মাহাত্ম্য আছে তারা করতে পারেন, তাতে ডাক্তারবাবু বলছেন তাতে তার কোনো আপত্তি নেই। তিনি এগুলো ভাবেন যে সবই এক। মাস্টার: আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা, মানে আপনার এত গভীর, আপনার গভীরতা এত, এবং বলছেন আপনি হচ্ছে দিঘির মতো, হাতি নামলেও আপনার যদি ভাব হয়ও সেই ভাব বাইরে প্রকাশিত হবে না। ছোট ছোট জায়গায় যেমন হাতি নামলে জল একদম উছলে ওঠে, কিন্তু আপনার ভাব, আপনার গভীরতা এত বেশি যে আপনার মধ্যে ভাব এলেও তার বহিঃপ্রকাশ হবে না, উছলে উঠবে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা। ডাক্তার: আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি? ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস। বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার: এক্সপ্লেনেশন কেউ দিতে পারে এরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রিক। স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন হিউম্যান মাইন্ড, যার দ্বারাই হোক, ইভ্যালুয়েশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। ওয়েদার ইউ নো দ্য undulatory theory of light or not, light in the either case is equally wonderful. ডাক্তার: হ্যাঁ, আর দেখেছ, স্টেবিং ডারউইনিজম মানে আবার গড মানে, স্টেবিং ডারউইনিজম মানে আবার গড মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার: ইনি, অর্থাৎ পরমহংসদেবের কথা বলছেন, ইনি দেখছি কালীর উপাসক। মাস্টার: তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলে গেছেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামছার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত।
ও বলতো, এই ল তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেউ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই ল তোমার লাল লাল রঙে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু, আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ, আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তার তার কাছে শান্তি পায়, আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়, অলদো সেন্ট পল সেজ ইট। মাস্টার, পরমহংসদের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নং সুতা আর 41 নং সুতার প্রভেদ বোঝা যায় না। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইয়োর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কিরূপ করো? ডাক্তার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাদের বয়স বেশি। কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপালবাবু, কোনোদিন কালীবাবু, এই রকম। বলে কীভাবে অসুখের তদারক হচ্ছে? যে এক এক দিন এক একজন তাকে তত্ত্বাবধান করেন। তার মধ্যে কারা রয়েছেন? গিরিশবাবু আছেন, রাম, সব খ্যাত লোক, গিরিশবাবু, রামবাবু, বলরামবাবু, সুরেশবাবু, এরকম বিভিন্ন লোক, এক এক দিন লোক এক এক দিন তারা দেখভাল করেন। আমরা যাবো এবার দ্বাবিংশ পরিচ্ছেদে। ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে? এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন, সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট। তার মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দে মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছে, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। পূর্ব কথা, রামনারায়ণ ডাক্তার, বঙ্কিম সংবাদ। শ্রীরামকৃষ্ণ, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়। পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে, তখন সকলকে তৃণজ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল। হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো, আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয়, সত্য হিন্দু কিনা? মাস্টার স্বগত, ডাক্তার বলেছিলেন আমি 60 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। বঙ্কিম মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কি? তো বলে, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এ কিরকম কথা? তুমি তো বড় ছেঁচড়া।
যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয়, আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল, সেই রকম ভক্ত নাকি? সেই গোপালের গল্প এবার দেখছি আমরা। ডাক্তার বলছেন, গোপাল গোপাল সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ হাস্যে, একটি শ্যাকরার দোকান ছিল। বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে, কে সব কে সব। আর একজন কারিগর খানিক পরে নাম করছে, গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে, হরি হরি। তারপর কেউ বলছে, হর হর। কাজে কাজে এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজে মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কে সব, তার মনের ভাব এসব খদ্দের কে। যে বললে গোপাল গোপাল, তার অর্থ সে লোকে ভাবছে, তারা ভাবছে গোপালের নাম বলছে। তার অর্থ এই যে আমি এদের চেয়ে দেখলুম এরা গরুর পাল। হাস্য। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। হাস্য। যে বলল হর হর, তার মানে এই তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। হাস্য। গরুর পাল এসছে, এদের তুমি হরণ করো। আর লোকে তারা খদ্দের তারা ভাবছে এরা সবসময় ঠাকুরের কথাই বলছে। বঙ্কিমবাবুকে জিজ্ঞাসা করছেন, কি সেই রকম ভক্ত সব? সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু। সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। এই বলে আমরা আজকের পড়াটা এখানে রাখছি, আবার কালকে পড়ব। পূর্ব কথা দিয়ে শুরু হবে। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।